আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, ক্লিনিকে আসলাম এইমাত্র। তো কি জন্য ক্লিনিকে আসলাম, এক প্রবাসী ভাই তার মুখে শুনুন, ঠিক আছে? সে খুবই অসুস্থ, তারে লইয়া ক্লিনিকে আইছি। আর এই বিদেশের বাড়িতে যদি অসুস্থ হয় আসলে কি রকম হয়। আমার লগে যে যে আছে রাজু ভাই, সে অসুস্থ, তার শরীরে জ্বর, মাথা ঘুরায়, ঠিক আছে? এই জন্য ক্লিনিকে লই আইছি ডাক্তার দেখানোর জন্য। তো আমি রাজু ভাইরে জিজ্ঞেস করি, রাজু ভাই আপনি যে অসুস্থ হয়েছেন, এই যে বিদেশে আছেন কত বছর ধরে, তারপরে এই যে অসুস্থ হইলেন, এখন আসলে আপনার ফিলিংসটা কি, আজকে বাইতে থাকলে কিরকম হইতো, কিরকম লাগতেছে আপনার মন মানসিকতা, একটু যদি শেয়ার করেন। ভাই, প্রবাসে আপনার মনে করেন যে সবচেয়ে তো কষ্টের একটা জীবন। যদি মানুষ অসুস্থ হয় ভাই, অসুস্থ থাকলে পরে মানুষ সেই বুঝতে পারে যে মানে প্রবাসে কি একটা কষ্ট। এটা একদম নিঃস্ব মনে হয় যে আমার এখানে কিছু নাই, অসুস্থ কিভাবে কি করব। খুব একটা খারাপ সময় এলে যায় ভাই অসুস্থ হইলে মানুষ। আসলেই আমরা যারা প্রবাসে থাকি, একটা জিনিস কি, আমরা যখন অসুস্থ হই তখন দেখেন, একটা বিষয় দেখেন, আমাদের মানে যত সেবা বলেন, আমাদের শরীরটা সুস্থ করার জন্য যা যা প্রয়োজন, আমাদের নিজেরই চেষ্টা করা লাগে। ডাক্তার হোক, মাথায় পানি দেওয়া হোক, পায়াতে তেল পানি দেওয়া হোক, সবকিছু নিজের থেকে চেষ্টা করা লাগে। আর যদি আজকে বাড়িতে থাকতাম, যার ওয়াইফ আছে, বউ আছে, মা আছে, বোন আছে, তারা দেখতো, তার সেবা যত্ন করতো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত। কিন্তু এই বিদেশের বাড়িতে আসলে আমরা একটা হতভাগার মতো, আমাদের অসুস্থ হলে নিজের যুদ্ধ নিজেই চালাই যেতে হয়, ঠিক আছে? এই জন্যই বলি যে সবসময় আমরা প্রবাসী যারা আছি, আমাদের প্রবাসীর ভাই ব্রাদার যারা আছে, সবার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক সুস্থ রাখুক। দূরপ্রবাসে আসলে আমাদের বলতে গেলে ওরকম ভাবে দেখার মতন কেউই নেই, নিজের যুদ্ধটা নিজেদেরই করতে হয়, ঠিক আছে? এই যে এই ভাইটা আজকে অসুস্থ হয়ে পড়ছে, কাজে উঠতে পারে নাই, কে মাথা ঘুরায়। এখন আমি ভয় পাইতেছি কি আসলে কোনো বড় কোনো সমস্যা জানি না হয়। এর মধ্যে আমার এক চাচা আছে, সে অসুস্থ হয়ে গেছিল, হাসপাতালে গেছে, চেক করছে, যায় দেখে তার ডেঙ্গি হয়ে গেছে গা, মানে জ্বর থেকে ডেঙ্গি হয়ে গেছে গা। আমি এরমও কেস দেখছি, আমি এরমও দেখছি ডেঙ্গিতে, এরমও হয়েছে, মানে মানুষ অসুস্থ হইয়া তারপরে আরো বড় ধরনের অসুস্থ হইয়া মারাও গেছে, এরমও দেখছি আমি, ঠিক আছে? তো আসলে সবাই যারা যারা প্রবাসে থাকেন, যারা যারা কাজ করেন, অবশ্যই একটু সাবধানে কাজ করবেন। বিশেষ করে প্রজেক্টে মশা থাকলে অবশ্যই দোয়া জ্বালাই নেবেন, কয়েল জ্বালাই নেবেন, ঠিক আছে? এই রাজু ভাই কিন্তু এতদিন লাইজার রুমে কাজ করছে, অনেক মশাও ছিল ওখানে। এখন মশার কামড়ে এরকম হইলো কিনা এটা অবশ্যই চেক করলেও পাওয়া যাবে। আইছিলাম ডাক্তারের কাছে, প্রচুর ভিড়, একটা ক্লিনিকে আইছিলাম, ভালো একটা ক্লিনিকে। এই কারণে আপাতত আমি যাইতেছি গা, 3টার দিকে আবার তারা লয়ে আমু, আমাদের প্রজেক্ট একটু কাছেই, প্রজেক্ট থেকে ক্লিনিক। 3টার দিকে লয়ে আমু, তারপরে দেখা যায়, চেক টেক করে রক্ত চেক করমু, আর যা যা চেক করার প্রয়োজন চেক করে দেখি কি অবস্থা। সো দোয়া করবেন সবাই আমাদের জন্য, আমরা যেন সুস্থ থাকি এই দূরপ্রবাসের মাটিতে, ঠিক আছে? সুস্থভাবে সোনার বাংলাদেশে আবার ফিরে যেতে পারি। এটাই সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই। আর রাজু ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থতা পায়। সবাই ঠিক আছে, দোয়া করেন। সবাই দোয়া করেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করেন, আমাকে সাপোর্ট করেন। ধন্যবাদ।